লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের ব্যাপক ফলের পরেও বেশ কিছু এলাকায় তৃণমূলের ভোট কমেছে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার বিশ্লেষণ। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত 3টি পুরসভা এলাকায় কার্যত ভরাডুবি তৃণমূল কংগ্রেসের। পুরসভা নির্বাচনে এই 3 পুরসভায় গিয়েছিল শাসকের দখলে। ফালাকাটা এবং তুফানগঞ্জ পুরসভা ছিল বিরোধী শূন্য। আলিপুরদুয়ার লোকসভায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হয়েছেন। প্রার্থী বদলেও এই লোকসভা ধরে রাখতে সমর্থ হয়েছে গেরুয়া শিবির। আলিপুরদুয়ারে হার শাসক শিবিরকে হতাশ করেছে ঠিকই, তবে এই কেন্দ্রের অন্তর্গত 3 পুরসভার ভোট খতিয়ান চমকে দিয়েছেন নেতা কর্মীদের। 2022-এর পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ার, ফালাকাটা এবং কোচবিহারের তুফানগঞ্জ পুরসভা দখল করে তৃণমূল। এই 3 পুরসভাই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ফালাকাটা এবং তুফানগঞ্জ বিরোধী শূন্য পুরসভা। অন্যদিকে আলিপুরদুয়ার পুরসভার 3টি ওয়ার্ডে নির্দল কাউন্সিলর থাকলেও লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে সমর্থন করেই ওয়ার্ডে লড়াই চালিয়েছেন। যদিও তারপরও এই 3 পুরসভা এলাকাতেই প্রাপ্ত ভোটের বিচারে পিছিয়ে রয়েছে তৃণমূল। আলিপুরদুয়ারে 12,000-এরও বেশি ভোটে পিছিয়ে তৃণমূল। তুফানগঞ্জে 4,000-এর বেশি ভোটে পিছিয়ে শাসক শিবির। ফালাকাটা পুরসভায় 5,000-এর বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে জোড়াফুল। যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, পৌরসভার দায়িত্বে ছিলেন, অবজারভার ছিলেন, তাদেরকে নিয়ে বসতে হবে, বুথ প্রেসিডেন্টদের নিয়ে বসতে হবে, ওয়ার্ড প্রেসিডেন্টদের নিয়ে বসতে হবে, যে কোন জায়গায় খামতি ছিল পর্যালোচনা করে বসতে হবে। পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সাথেও আমাদের বসতে হবে, এর কারণ খুঁজে বের করতে হবে, কারণ আগামী দিনে এই কারণগুলো খুঁজে ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দলের জেলা নেতৃত্বের তরফে একাধিক ব্যাখ্যা উঠে আসছে। কেউ বলছেন ভোটের আগে এলাকায় যথেচ্ছ টাকা বিলিয়েছে বিজেপি, কেউ আবার বলছেন ধর্মীয় মেরুকরণ করে ভোট পেয়েছে বিজেপি। এলাকার দাবি মেনে অনেক কাজ করা হয়ে ওঠেনি বলেও মানছেন কোনো নেতা। তবে সবার সঙ্গে বসে ফাঁক ফোকর খুঁজে বের করে 2026-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভার 7টি বিধানসভাতেই জোড়াফুল ফোটানো যাবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।